তোমাদের সাথে তো আমি বেশিরভাগ সময় ব্লগিং বা কোথাও ঘুরতে যাওয়া বলো বা মেকআপ ভিডিও এরকম টাইপের রিলেটেডই কিছু জিনিস শেয়ার করি, কিন্তু আমি ভাবছিলাম যে একটু অন্য টাইপের কিছু ভিডিও তোমাদের সাথে এখন থেকে শেয়ার করব, যেরকম মানে বলতে পারো যে কোনো এক্সপিরিয়েন্স সম্পর্কে, ভালো খারাপ সব রকম মিলিয়ে মিশিয়ে, বা আমি যদি কোনো ফেজের মধ্যে দিয়ে যাই, কোনো কিছু খারাপ বা কোনো ভালো কিছু সঙ্গে যদি আমি ডিল করি, তো সেটার সঙ্গে আমি কীভাবে নিজেকে মানে মানিয়ে নিতে বা সেটার সঙ্গে কীভাবে নিজেকে জুঝতে সাহায্য করছি, সেরকম ধরনেরই ভিডিও তোমাদের সাথে আমি ভাবছি যে শেয়ার করব। তো এরকমই সেটা একটা ভিডিও, যেটা হচ্ছে 2021 সালে যখন আমার যখন প্যানিক অ্যাটাক হয়। তো মানে ওটা একটা ভীষণ বাজে একটা রাত ছিল, যেখানে আমার প্যানিক অ্যাটাক হয়। তো মানে অসম্ভব ভয়, মানে ওই ভয় যে কিসের থেকে ভয়, মানে কি ভয় বা কি আমি বুঝতে পারিনি, বা মানে 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 ধারণারই বাইরে যে এইরকম হতে পারে। তারপর মানে ওর হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মানে যাদের হয়েছে বা যাদের হয় তো তারা সেটা খুব ভালো করেই জানো। তো ওইটা একটা মানে বিভীষিকাময় আমার একটা রাত ছিল, যখন আমার ফার্স্ট টাইম যখন আমি এটার সাথে ডিল করি। তারপর আমি ডাক্তার দেখাই, তো আমাকে এখানে একজন ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল যে আমাকে কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা যাই হোক সাইকোলজিস্ট কাউকে দেখাতে। তো তারপরেই আমি একটু ডিপ্রেশনের মধ্যে যাই। তো ওইটা একটা লং কাহিনী, তো ওগুলো লং স্টোরি, ওগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। কিন্তু আমি একটা জিনিস আমার মনে আছে, এরকম না আমার মাঝে মধ্যে রাত্রিবেলাই আমার হতো যে মানে আমি প্রচণ্ড ভয় পেয়ে যেতাম আর রাত রাত বসে জেগে থাকতাম, এরকম হতো। তো আমি যখন সাইকোলজিস্টের কাছে যখন আমি গিয়েছিলাম, ডক্টর আত্রি কুন্ডু, উনি আমার সাইকোলজিস্ট ছিলেন। তো ওনাকে যখন আমি গিয়েছিলাম, তারপর আরও আরেকজনকে, ওনার নামটা ঠিক মনে পড়ছে না, ওনার কাছে আমি খুব সম্ভবত একদিন কি দুদিনই গিয়েছিলাম, কিন্তু আত্রি কুন্ডুর কাছে আমি অনেকগুলো কনসালটেশন নিয়েছি। তো যখন আমি গিয়েছিলাম ওনার কাছে, তো উনি আমাকে বলেছিল যে তোমার যখনই এরকম কোনো কিছু হবে, যে যে তুমি মানে কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছ, বা মানে ভয়টা কী নিয়ে পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা বুঝতাম না, কিন্তু একটা ভয়। এবারে এই ভয়টা কি না কি সেটা আমি কিচ্ছু বুঝতাম না, যে ভয়টা কিসের থেকে লাগছে। হ্যাঁ, কোনো কোনো সময় মনে হতো যে কিছু হারিয়ে যাওয়ার ভয়, কোনো কারো ছেড়ে যাওয়ার ভয়, সব কিছু হারিয়ে ফেলার ভয়, নিজের চলে যাওয়ার ভয়, সমস্ত কিছু ছেড়ে যাওয়ার ভয়, এইগুলো মানে। কিন্তু অ্যাকচুয়াল যে ভয়টা কিসের থেকে পেতাম বুঝতাম না। তো তখন উনি আমাকে বলেছিল যে যখনই তুমি মানে এইরকম ভয় পাবে বা কোনো কিছু নিয়ে ভীষণ ডিস্টার্ব থাকবে বা কোনো কিছু তোমাকে ভীষণ হার্ট করবে, তুমি সেটা লিখে ফেলবে। হ্যাঁ, তুমি সেটা লিখে ফেলবে, কারণ যে এটা আমিও শুনেছি এবং পরবর্তীকালে আমি এটা শুনেছি যে আমরা যখন কোনো কিছু লিখি না, তো সেইটা আমার মাইন্ডে ভীষণভাবে এফেক্ট করে এবং সেইটা আমার মাইন্ডকে ভীষণভাবে হালকা করে দেয়। যখন আমরা কোনো কিছু লিখে ফেলি তখন সবসময় বলার মতন মানে বলতে পারার মতো, হয়তো বলতে আমি হয়তো সবসময় পারি না বা সামনে সবসময় কেউ থাকে না, হয়তো এমন একটা সময় আমার প্যানিক অ্যাটাক হলো বা কিছু হলো, তো সেটা সবসময় মানে হয়তো আমি কাউকে বলবো বা কিছু, সেটা হয়তো সবসময় কেউ সামনে থাকে না, মানে থাকে না সেই লোকজন। তো বা সবসময় যে সবাই ইন্টারেস্টও নেবে বা বলতেও দেখবে যে অনেকের অনেক সময় কুণ্ঠা বোধ হয়, যেটা আমার প্রথম হতো, যে আমি বলবো সেটা কি সবাই শুনবে, আমার যে ভয় লাগছে সেটা কি আমি কাউকে বললে সেটা কি তারা শুনবে। তো এই যে লিখে ফেলার ব্যাপারটা, সত্যি আমি যখন ওই জিনিসগুলো করতাম, যখনই আমি ভয় পেতাম কোনো কিছু নিয়ে, বা যেটা আমি যদি মনে করতাম যে হ্যাঁ আমি এটা নিয়ে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি বা কিছু, তখন আমি কী করতাম বলতো, আমি সবসময় লিখে ফেলতাম। মানে আমার কাছে ডায়েরিটা এখনও রয়েছে, আমি মাঝের মধ্যে মানে
দেখি ডায়েরিটা পড়ি যে তখন আমি কি ফেজের মধ্যে দিয়ে গিয়েছি। সত্যি সেই রাতগুলো ভীষণ, আমি তো সাফার করেছি, আমার সাথে সাথে আরও যারা ছিল, আমার মা, তারপর আমার হাজব্যান্ড, সবাই সাফার করেছে। তখন আমার ঠাকুমাও ছিল, তো ঠাকুমাও মানে আমি একা তখন মানে আমি ঘরটাতে তখন আমি শুতে পারতাম না, তো আমাকে মা ঠাকুমার সঙ্গে আমাকে ওখানে নিচে শুতে হতো। মানে ওই দিনগুলো আমার মনে আছে। তো ওই জিনিসগুলো সাফার করেছি। তখন আমি এরকম কী করতাম বলো তো, আমি লিখে ফেলতাম, মানে যেটাই আমি তখন যেটাই আমি ফিল করছি, আমি ভালো আনন্দ মানে যেটাই আমি ফিল করছি না কেন, বা বাজে ভীষণ কান্না পাচ্ছে ভীষণই পাচ্ছে, আমি সেটা লিখে ফেলতাম। এবং আস্তে আস্তে দেখতাম সেটা মানে স্ট্রেসটা আমার আস্তে আস্তে নেমে যেত। প্রথম প্রথম দিকে হতো না, কিন্তু তারপর যখন করতে করতে ওটা যখন একটা অভ্যাস হয়ে গিয়েছিল তখন দেখতাম যে হতো। তো আর একটা জিনিস যেটা বলছি যে বিগত কিছুদিন ধরে আমিও আবার সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা আমি নিজে বুঝতে পারছি যে আমি আবার সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। জানি না সোশ্যাল মিডিয়াতে এটা বলা ঠিক হবে নাকি, তবে যেটা ফিল করছি সেটাই বলছি, এর মধ্যে কোনো রাগ ঢাক কোনো কিছু নেই। তো সেরকমই কিছু একটা ফিল করছি, মানে একটু মাঝে মধ্যে একটুখানি ভয় লাগছে, একটুখানি মানে জানি না ভয়টা কিসের দিকে লাগছে, তবে লাগছে। তো হয়তো আমি চেষ্টা করব আবার সেই জিনিসগুলোকে লিখে ফেলার, যাতে স্ট্রেসটা একটু কমে যায়। কিন্তু এখন আমার কাছে যেহেতু জানো তো অনেক রকমের মানে অনেক কিছু আছে, যেমন ধরো আমার টিউশন, মানে আমি যে বাচ্চাগুলোকে টিউশন বয়স তারা যেরকম রয়েছে স্টুডেন্টগুলো, তারপরে আমার স্কুল রয়েছে, ডান্স রয়েছে, তো হয়তো সেটা আমার উপর এখন অতটা মানে হাভি হয় না, সেটা আমার উপর আমাকে অতটা বেশি এখন ভাঙতে হয়তো পারে না, কারণ আমি যেহেতু ওইসব কাজগুলোতে ব্যস্ত হয়ে যাই। তো যদি এরকম কোনো সময় মনে হয় যে তোমাদের কাছে এরকম কোনো মানে সেরকম করার মতন কিছু নেই বা কিছু, তো তোমরা চেষ্টা করবে তোমাদের ওই প্রবলেমসগুলোকে লিখে ফেলার। তো হয়তো কিছুটা হলেও স্ট্রেস থেকে বা ওই ভয়টা থেকে হয়তো রিলিফ হবে। যাই ফিল করবে না কেন লিখে ফেলার চেষ্টা করবে। বা তোমার কাছে যদি তোমার কথাটা শোনার মতন যদি কেউ থাকে, তাকে বলার চেষ্টা করবে, তাকে বলে দেওয়ার চেষ্টা করবে। আর যদি না থাকে লিখে ফেলার চেষ্টা করবে। চেষ্টা মানে এইরকমের প্রবলেমের মধ্যে দিয়ে তো আমরা সবাই যাই। চেষ্টা করো যে আমি যেটা বললাম দেখো কতটা কাজ দেয় নাকি দেয়। তবে আমার বেশ কাজ দিয়েছিল। তো তোমাদের যদি এরকম কোনোদিনও ফিল হয় তো একবার ট্রাই করে দেখতে পারো যে কাজ দেয় নাকি দেয়।